মুস্তাফিজকে ছাড়া ম্যাচ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চরমভাবে ধুয়ে দিয়ে একই বললেন চেন্নাইয়ের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো চোর বাটপার বোর্ড কখনো দেখিনি আমি। মুস্তাফিজকে দেশে ফিরিয়ে নিয়ে বসিয়ে রাখায় ম্যাচ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অপমান করে একই বললেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। মুস্তাফিজুর রহমান ফিরে এসেছেন বাংলাদেশে জাতীয় দলের হয়ে খেলার তাগিদে, তাই আইপিএলের দল চেন্নাই সুপার কিংসকে বিদায় বলেছিলেন তিনি, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর জন্য মুস্তাফিজকে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে ফিজকে সারা মাঠে নেমেছিল আসরের অন্যতম সফল দলটি। আর এই দিন টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল চেন্নাই সুপার কিংস। আর ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 168 রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংসকে। এরপর এই লক্ষ্য নিয়ে বল করতে নেমে রীতিমতো পাঞ্জাব কিংস ব্যাটারদের বোকা বানিয়ে একের পর এক উইকেট তুলে নেয় চেন্নাইয়ের বোলাররা এবং শেষ পর্যন্ত অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়েন চেন্নাই সুপার কিংস। উল্লেখ্য যে মুস্তাফিজকে বসিয়ে রেখে 2 ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে খেলে ফেলেছে বাংলাদেশ দল, যা দেখে অবাক ঋতুরাজ গায়কোয়াড়। তাই তো ম্যাচ শেষে তিনি বললেন, আমি বুঝলাম না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এমন সিদ্ধান্ত নিল। জিম্বাবুয়ের মতো এক দুর্বল দলের সাথে খেলার জন্য মুস্তাফিজকে দেশে নিয়ে এলো, আর দেখলাম সেখানে মুস্তাফিজকে 2 ম্যাচেই বসিয়ে রেখেছে। এ কেমন দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ড, আমি কিছুই বুঝি না। এটা কোনোভাবেই মানতে পারছি না আমি। আমরা যদি ফিজকে বসিয়ে রাখতাম তাহলে বিসিবি এমন কিছু ভাবতে পারতো সে নিয়মিত আমাদের একাদশে খেলেছে, সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় উঠে গেছে, তবুও ফিজের প্রতি বিসিবি কেন এত রাগ বুঝলাম না। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।